সুন্দর মাত্র নাকি এবং কোরআন শরীফের রমজান মাস বিশেষ সম্পর্ক আছে। তো এর লাগে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ শাহরুর রমাদান الذي أنزل فيه القرآن রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সবাই রমজান এর সঙ্গে লোভে মাহফুজ থেকে দুনিয়া একবারে নাযিল আর নাজমান একবারে নাযিল আর নাজমান থেকে নজমান আয়াত আয়াত 23 বছরে দুই পাশে সাল্লাম নাযিল কোরআন বলে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এটা হলো একবারে নাযিল হয়, একবারে লোভে মাহফুজ থেকে দুনিয়ার আসমান। আর যেন ক্রমান্বয়ে নাযিল হয়েছে, চূড়ায় চূড়ায় নাযিল হয়েছে, এটা হলো কোরআনের আয়াতের মধ্যে আছে। বুঝছেন না কথাটা? কোরআন পয়লা নাযিল হয়েছে একবারে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান রমজান মাস সবার পর্যন্ত। আর এভাবে ধীরে ধীরে 23 বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি কোরআন শরীফের মধ্যে আনজাল্লাহু আছে, নাযাল্লাহু আছে। তো যাই হোক পরিবার লোকে রমজান মাসের কোরআন শরীফের বিশেষ সম্পর্ক। এর লাগি আমরা সব কোরআন শরীফ তালিমুল লাগিয়া মাস বাঁচিয়ে নিয়েছেন রমজান মাস। দুনিয়ার কোন আসমানি কিতাব তওরাত, জবুর, ইনজিল যেটা আসমানি কিতাব নাযিল হয়েছে, যে কোনো কিতাব অবিকৃত অবস্থায় রয়েছে না, এটা উদল উদল করা হয়েছে, বেশ কম হবে। একমাত্র কোরআন শরীফ যে কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, যারা নাযিল হয়েছে এখনো আছে কিয়ামত পর্যন্ত। এই কোরআন পরিবর্তন করা, বেশ কম করা, মিটাই দেওয়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কারণ হইল আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করছি আর আমি এটার হেফাজতকারী। আল্লাহর হেফাজতের বার যে কিতাবের হেফাজতের বার আল্লাহ নিছেন, এটা তো বিজ্ঞানী বলার পক্ষে সম্ভব হইবে না। কোরআন শরীফের হেফাজতের বার স্বয়ং আল্লাহ নিছেন। গতিকে কোনো অবস্থায়, কোনো প্রচেষ্টায়, কোনো যুক্তিতে দাঁড়িয়ে কোরআন শরীফ পরিবর্তন হতে পারত না, মিটাইতে পারত না, বদলাইতে পারত। এই প্রসঙ্গে একটা ঘটনা পেয়ে আব্বাসী খলিফা মামুনুর রশিদ নাম নিতে না হলে, কারণ বাবা একটা বাদশাহ হারুনুর রশিদ। তো মামুনুর রশিদে নিজেও বড় জ্ঞানী মানুষ, তাহলে কেন রাজদরবারের মজলিসে ভিন্ন ভিন্ন ধর্মের জ্ঞানী গুণী মানুষ
মুসলমান ছাড়াও অন্য ধর্মের জ্ঞানী মানুষ এই মজলিসে জন্ম হয়েছে। জ্ঞানের কথা আলোচনা হইতে বাদশাহ বড় জ্ঞানী হয়েছে। সংক্ষিপ্ত কথা, একদিন মজলিসের মাঝে একজন মানুষ বাদশার খেয়াল গেল, তিন বড় বিচক্ষণ মানুষ, বড় জ্ঞানী মানুষ, আসলে এই নেশা একজন এহিদি মানুষ। তো বাদশাহ প্রস্তাব করলাম যে আপনি যদি মুসলমান হয়ে যান যে আমি আপনার মায়া হব, খেয়াল হব। বাদশাহ এবং মানুষের খেয়াল করলে মায়া হলে বুঝানি কত বড় লাগে, বুঝেনি না ডিমু হওয়া লাগে না। তোমার তো খালি মানুষই ও তোমার আমি লগে রাখবো, মায়া হব কইলেও যথেষ্ট। ঠিক আছে, উদাহরণ আমাদের দিই। মুসা আলাইহিস সালামের আসল লাঠি সাপ বুঝিতেন ফেরাউনের দেশে। মুসা আলাইহিস সালাম আল্লাহ আরো লাঠি ছাড়াও আরো 8টা মসজিদ দিচ্ছেন, কোরআন শরীফে 9টা মসজিদ, মোট 9টা মসজিদ। এর মধ্যে একটা হইল লাঠি সাপ। ফেরাউনে মনে হচ্ছে এটা জাদুর জিনিস না, কারণ এই জমানার জাদুঘর জাদুর বিদ্যায় মানুষ খুব পারদর্শী। এর লাগে মুসা আলাইহিস সালামের জাদুঘর মনে করিয়া মুসা আলাইহিস সালামের মোকাবিলা করবার লাগে আনলো জাদুঘর, কোরআন শরীফ আছে। তো জাদুঘরের মোকাবিলা জাদুঘরটি ভালো লাগে। নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী যেটা মুজিজা আছে, মুসা আলাইহিস সালামের মুজিজা না নিতে জাদুর ব্যাপার না। কোরআন শরীফ আছে এই জাদুঘর ফেরাউন যে হইল যে আমরা যদি এই কম্পিটিশন জিতে যাই, এই প্রতিযোগিতায় যদি আমরা জিতে যাই, আমরা কোন পুরস্কার আছে, বিষয়টা খুব বড়। ফেরাউন জবাব দিচ্ছিল, আল্লাহ কোরআন শরীফে কইছে নাম ওয়াইন্নাকুম ইযাল মিনাল মুকাররাবিন। ফেরাউন হয় আছে পুরস্কার, তোমার তো অবস্থা তুমি চাই আমার মায়ার মানুষের মধ্যে আমাকে আমি যারা খান্দা বেড়েছি, মুকররব মানে যারা খান্দা বেড়েছি মানুষ, এরা আমাদের তুমি চেন, তখন বুঝাইছে না করতে যায়। জাদুঘর হলে চিন্তা করছে যে বাদশাহ যদি বহুত সুনাও দিন কিতা শেষ হইব, রাজত্বের টুকরা হইলেও হয়তো রক্ষা করতাম পারতাম না। কিন্তু অত বড় বাদশার মায়ার মধ্যে আমি যদি তার নৈকট্য লাভ করি যাই, তাহলে আমার যত তার প্রয়োজন সবটা পাইনি। আচ্ছা না, বহুত ক্ষমতা সম্পদ সত্য করি, তারা আর কোন আপত্তি করছে না। কারণ হয়েছে তোমরা আমার মায়ার মানুষের মধ্যে মুখরব হইল নৈকট্য লাভকারী, যারা আমার পরিবেশে কোথাও চিনে না, তারা বুঝেছে সবচেয়ে বড় পুরস্কার ফেরাউন হয়েছে। তোমার আন্দাজ হল দুনিয়ার ক্ষমতাশালী বাদশার খান্দা বেড়া যদি অত বড় ব্যাপার হয়েছে, যে আল্লাহর মুকররব বান্দারা, আল্লাহর পরিবেশী, এরা আল্লাহর রাজত্ব কি পরিমাণ ফাইল, এটা কোন সীমা পরিসীমা আছে? হ্যাঁ, অলি আল্লাহ বলছে, অলি শব্দের অর্থ হইল করি, নিকটবর্তী, বুঝছেন? অলিরে অলি হন কেন? অলিয়ে আল্লাহর ইতাআত করিয়া আল্লাহর খান্দা বেশি,
এরপরে কোরআন শরীফ আছে, কোন আয়াত আছে আল্লাহ বন্দারে আল্লাহর ওলি হয়েছেন, কোন আয়াত আল্লাহরে বন্দার ওলি হয়েছেন। যেমন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ কোরআন শরীফে বলছেন আল্লাহ হইলা মুমিন হলোর ওলি। কিন্তু বোঝা গেল না যে বন্দার ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই জায়গায় বোঝা গেল যে বন্দা আল্লাহর ওলি। বুঝছেন? তো দেখা যায় বন্দাও আল্লাহর ওলি হয় না, আল্লাহ বন্দার ওলি। ওলি শব্দ মূল অর্থ হইল করি, নিকটবর্তী। অলিরে অলি কোন জানে বলে এই আল্লাহর কাজ করিয়া আল্লাহর করি বেশি নৈকট্য লাভ করছে, এর লাগে তানে বই আল্লাহর অলি। আর ও সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমী দয়া করিয়া নিজ গুণে ও বন্দার করি বেশি, এর লাগি আল্লাহ হয়ে গেছেন বন্দার অলি, বন্দা হয়ে গেছেন আল্লাহর অলি। তো ক্ষমতা যখন মানুষের ক্ষমতা বেরিয়ে ক্ষমতা হইতে বুঝাইলাম আল্লাহর পরিবেশে যেতাম। অলি অর্থ হইল আল্লাহর মুখরর বন্দা, এই বন্দারে আল্লাহ। এখন আর কথা যে অলি শব্দটার অনেক অর্থ আছে। অলির অর্থ অভিভাবক, অলির অর্থ বন্ধু, আরো অর্থ আছে অলির অর্থ, কিন্তু মূল অর্থ হইল করি। অলির তো বন্ধু, বন্ধু এই কথা কিলা মিলল, দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব হইত না অত সময় পর্যন্ত, যত সময় একজন আরেকজন খান্দা বিরছেন না, মানে মনের দিক দিয়ে দুজন খান্দা না বিরলে বন্ধুত্ব। ওদিকে অলিয়ে ভক্ত করিলে পাওয়া গেল মানে বন্ধু অলি মানে অলি হতো বন্ধু। দুজন মানুষের মধ্যে বন্ধু হইতে পারত না অত সময়, দুজনের যদি মন মানসিকতার দিক দিয়ে এখন খান্দা না বিরে তৈরি বন্ধু রইল। অলি হতো অভিভাবক, অভিভাবক তো আর খান্দার মানুষ ছাড়া তো অভিভাবক হইতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল অলির মূল অর্থ হইল করি। আর আরো যেটা অর্থ আছে ওটার মধ্যে এই করিম অর্থ হওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়। শুরু করবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা বর্ষা হয়েছিল তখন খান্দা বিড়ে গেল মায়া হল তোমার নিজেই বেলা বহুত কথা হয়েছে। বুঝছেন যে মানে বর্ষায় প্রস্তাব দিল যে তুমি যদি মুসলমান হয়ে যান তাহলে উপযুক্ত সম্মান আমি দিলাম। খুব মজবুত ধর্মের উপরে খুব মজবুত আছে, টান ধর্ম এহুদি মানুষ ওইটা না বাসারে ওইটা যাবো না, আমি যত উপহার এক বছর বাদে মাঝে মাঝে মজলিস হতো, এক বছর বাদে ও এই আবার মজলিস হয়েছে। আগে দেখা যায় মুসলমান হয়ে যাচ্ছে। তখন বাসায় দিকে গেলাম যে আমি গত বছর আপনারা কৃষ্ণ মুসলমান ব্যবস্থা আমি বিনয়ের সাথে থাকতাম, আর এখন আপনি নিজে নিজে মুসলমান হয়ে বিষয় ও তাই নয় বাসা যাব না, আমি আপনার ওখান থেকে যাওয়ার লাগে ওইটা আমার লেখা খুব সুন্দর, আমি খুব বলা লেখক। আমি তলাতল কয়েকটা 3-4টা অংশ
লেখলাম তওরাত। লেখতে সময় কিছু শব্দ কিছু আয়াত বেশ কম করিয়া লেখে, একটা তলা আরেকটা তলা বেশ কম করে করি। কোরআন শরীফ বলা আমি 3-4 গান দেখলাম, এর মাঝে বেশ কম করি, শব্দ শব্দ বেশ কম করি। ইঞ্জিল কিতাব বলা আমি কয়েকটা কপি করলাম, করতে সময় আমি বেশ কম করি। ওইটা আমি নিয়ে খ্রিস্টানের পাত্রী গেছে দিলাম, গির্জার লইয়া গেলাম। এইটা খ্রিস্টান বা গির্জার কর্তৃপক্ষ খুব সাদরে এটা গ্রহণ, ইহুদির উপাসনার জায়গা গেলাম, এমনও গেলে সাদরে গ্রহণ, তওরাত গ্রহণ করবে, এরা মিলে ইঞ্জিল। মুসলমানের মসজিদে গেলাম, ইয়া কোরআন সাদরে গ্রহণ। 2-3 দিন বাদে ও কোরআন শরীফে লিখে দিচ্ছে, মনে সব আইল ফিরত লাইন লইয়া এলা আইয়া হলে এটা ঠিক না, বুঝে এখান থেকে একটু বেশ শব্দ হোক সময়। আর কত দিন গেল তোরা তো হিরো তাইল না, যেটা উলট পালট করে যাচ্ছি একটা এখান দেখলাম আরো করলাম, ফিরত আইল না, ইঞ্জিলও ফিরত আইল না। তখন আমার একই নেই এই কিতাব ঠিক এবং এই ধর্ম ঠিক। কোরআন শরীফ দ্বারা দিয়েছে, অভিজ্ঞ বলা লাগাচ্ছে, কোনো দর্শন করা পক্ষে সম্ভব নয়, কারণ স্বয়ং পরবর্তীকার আগামী আমি কোরআন নাজিল করছি আর আমি কোরআনও হেফাজত মাত্র হাজিরিন। কোরআন শরীফ একটা হরফ পড়লে 10টা নাকি আপনারা আওয়াজ নসিহত আলিম বলে বারবার শুনছেন না। হাদিস শরীফে মান কারা হাফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতু আশরু আমসালিহা, যে কোরআন শরীফের একটা হরফ পড়ল তার একটা নেকি হইল, নেকিটা 10 গুণ, 10 গুণ, অর্থাৎ এক হরফ পড়লে 10 গুণ। হাদিস শরীফ আছে আল্লাহ নবী বলেন লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়াল লামুন হারফুন ওয়াল মিমুন হারফুন। আমি কই নাই কথা যে আলিফ লাম এক হরফ, বল আলিফুন হারফুন, আলিফ আলগায় হরফ, লাম আলগায় হরফ, মিম হারফুন, মিম আরো হরফ। এতে বোঝা গেল যে ব্যক্তি তিলাওয়াত করলো আলিফ লাম মিম, তার আমার আমলের মধ্যে 30টা নেকি দেওয়া হইল। এই নেকির খাম সময়ের কারণে, খুলুসিয়তের কারণে, জাগার ফজিলতের কারণে সওয়াব পায়, বুঝছেন? যেমন মসজিদে হারামও মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব। নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 টাকা চলে। কিন্তু সওয়াব পারলো কেন? বলে জাগার ফজিলত, বুঝছেন? ওলা মানুষের খুলুসিয়তের কারণে, আন্তরিকতার কারণে সওয়াব বাড়ে, সময়ের কারণে সওয়াব বাড়ে। যেমন রমজান শরীফ ইবাদতের সওয়াব আল্লাহ বাড়াই রাখে, বুঝছেন? ইবাদতের সওয়াব আল্লাহ বাড়াই রাখে। এক হাদিস শরীফ আপনাদের সামনে পড়ি, কথা বাইব عن سلمان الفارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم، شهر فيه
شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا सलमान फारसी रज़ियल्लाहु अन्हु থেকে বর্ণিত ফাতাওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في آخر يوم من شعبان শাবান মাসের শেষ তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার সামনে বয়ান দিলেন শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের আগের দিন রমজানের এটা খুব ইংরেজি মাস সারা জানিয়ে শেষ করতাম বলি আগের মাস সময় 5 মাস মোটামুটি আর আমরা ধর্ম লোকের সম্পর্কিত সুন্দর মাস আছে না হজ রমজান এটা সুন্দর লোকের সম্পর্কিত না রমজান সুন্দর এটা আরো বেশি করে আমরা জানা দরকার নেই এখানে হলুদটা থেকে গল্প মানুষ হয়ে যাবে তো অন্তত 12টা মাস হিসাব রাখিও 12টা মাস মুখস্থ রাখিও বুঝছো না ওটা হ্যাঁ আপনি মসজিদও মানে দিকে গেলাম ফাতাওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في آخر يوم من شعبان সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাসের শেষ তারিখে খুতবা দিলেন আমি জিজ্ঞেস করলাম শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের আগের দিন হ্যাঁ فقال يا أيها الناس الله نبي فرمائے ہے منظور قد أظلكم شهر مبارك عظيم তোমার সামনে আইয়া হচ্ছে একটা বরকতময় মহান মাস شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا এটা এমন এক মাস যে মাসও দিনের রোজা রাখে আল্লাহ ফরজ করিয়ে দিয়েছিলেন আর আজকুল নামাজ আল্লাহ সওয়াব পান বিভিন্ন দিনের রোজা রাখা ভালো না আর আজকুল নামাজ হচ্ছে চেরাবির নামাজ চেরাবি বুঝছেন পরে আর সবাই আসেননি বিষয় এটা তো এগুলো তো কমাই আনছি নাটক নাকি আরো আশ্চর্য হতো এরা দেখো আটও আনছে শিয়ায় হাতে বসছে শিয়ায় ফেরাবি নামাজ হাতে বসছে কেন বলে না উমর রাদিয়াল্লাহু আনহু যে বিশ্ববাসের লাগি উপায় রাদিয়াল্লাহু আনহু শিখে মানুষের খারাপ হয়ে গেছে ওই কিছু আছে না বিশ্ববাস কোইটা উমরের শূন্য নবী সাহাবী বলতে তারা দেখতে পারে না এর লাগি ফেরাবি নামাজে ফেরাতে এরা যারা মোটামুটি আশীর্বাদ রাখছে না তো ফেরাবি নামাজ বলতে বিশ্ববাস হ্যাঁ আর দিনের উজারে আল্লাহ ফরজ করিয়ে দিচ্ছেন মান তাকাররাবা বিহি বিখাসসাতিন কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু আল্লাহ নবী ফরমায়েন রমজান মাসে যে মানুষ একটা নফল ইবাদত করবে যেমন রমজানের বারে একটা ফরজ ইবাদত করবে সুবহানাল্লাহ কত ফজিলতের সওয়াব পাবে ওমান আদা ফীহি ফরিদাতান কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু যে রমজান শরীফে একটা ফরজ আদায় করলো যেমন রমজানের বারে 70টা ফরজ আদায় শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর আল্লাহ নবী ফরমায় এই মাস
মাসে একটা রাইট আছে, এই রাইটটা 1000 মাস থেকে তো আল্লাহ কইছেন 1000 মাস থেকে উত্তম, কগুণ উত্তম কিন্তু কইছেন। এর লাগে তফসিরও যে এটা হাজার হাজার গুণ উত্তম কেউ হইল, কেউ ভুল হইত না, কারণ আল্লাহ সব নির্দিষ্ট করছে না, খালি 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর এই 16 বছরটা রমজান মাস, রমজানও 12 নাই, রমজান মাস। কারণ কি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ নবী ফরমায় যে এই মাসে একটা রাইট আছে, এটা 1000 মাস থেকে। শাহরুল ওয়া শাহরুল মুআসার, আল্লাহ নবী ফরমায় এই মাসটা হইল দুঃখ মোচনের মাস। সুবহানাল্লাহ। গরিব দুঃখী মানুষের সাহায্য করবার মাস, হ্যাঁ, নিডি মানুষ দ্বারা যারা প্রয়োজন আছে সাহায্য করবার। শাহরুল মুআসার, এর হলে আল্লাহ নবী ফরমায় রমজান শরীফ এবাদতের সওয়াব যখন আল্লাহ বাড়াই দিতে, দান করার তো আল্লাহ বাড়াই দিবে না। আপনি বোঝার মজাদার খাদ্য দিয়ে ইফতার করতাম, আপনার লাগাবাড়ি বেটা পানি দিয়ে ইফতার করতাম। এর লাগে রমজানের সময় খেয়াল রাখবেন যে আমার গ্রাম অনুযায়ী কোন মানুষ কোন করি ওখানে তুলে তুলে সাহায্য বলতে রমজান মাস আরাম ইফতার করবো, বুঝছেন। হ্যাঁ, আর যে মানুষের দান খয়রাত করে এই মানুষের তার বংশ উজালা হয়েছে। আজটা আল্লাহর সারা সৃষ্টির লোকে আল্লাহর মায়া আছে, বুঝে না নিকে আল্লাহর সারা সৃষ্টির লোক, ধনী লোক, গরিবের লোক, মুসলমানের লোক, কাফির লোক। এক পরিমাণ কাফির লোক না হইলে তো পানি দিলে না, এক পরিমাণ রহমত মায়া আছে। আপনার মায়ার কোনো মানে বিপদে উঠলাম, হ্যাঁ, আরো কোন মানুষের সাহায্য করছে, তাহলে এই যে সাহায্য করছেন এনে আপনি মায়া করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিলাম, আল্লাহ সারা সৃষ্টির সৃষ্টি করছে, এক গরিব তার লোক আল্লাহ মায়া আছে, বিপদগ্রস্ত উপাসী, তাহলে আপনি সাহায্য করছেন, এই বলতে আল্লাহ আপনার মায়া ভাববেন না। দান করলে কমে না, ফেলা দাতা মানুষ লক্ষ্মী দিল, হ্যাঁ, আর গাড়ি চললে দিয়ে বাড়ে যখন জানেন, হ্যাঁ, যে ভক্তি পানি ব্যবহার করা হয় না একটু মজি যায়, খালি বাড়ির ভক্তি পানি তো মজি মানুষেরা বাড়ির ভক্তি পানি যখন ছোট থাকা, আর খালি বাড়ির ভক্তি পানি মরা, কিন্তু আরো ছোট থাকা ছাত্র যদি করতে গোসল হবে না, বুঝবে না, ব্যবহার লাগে না। নদী যদি স্রোত থাকে পানিওয়ালা থাকে, স্রোত বন্ধ হয়ে গেলে মরার আমি শুনি আমি মাত্র হয়। আর এটা যে মানুষের বান্তি আছে মায়ের খালি নিজে খায়নি, নিজে খায়নি আর সাহসও দিত না, দাম দিতে এর বকিলও থাকতে গেল। এখন মানুষের মধ্যে হালি মানুষের খোঁজাখুঁজি হলোই কথা আমিও সারা বছর বেশিয়া খাই, ও ওটা বেশিয়া শোনারে হলো চেষ্টা বানিয়েছে,
hilo dunia paro Turasun the right time gobila jauh batai ya ya kau selalu mati orang yang kata sinas bola atai dia aku musuh arun tan ono itu selalu aja di Jangan itu satu deh. Kalau betul rumah kalau oh sorry. Ada yang dia itu haisi. Bolo peresan aja salah untuk itu rumah salah. Kalau itu je lagi. Jangan hakim mana kami mana. Ini bila kita urus satu hari itu. Bila tak pun jalan ulah ulah. Kami urus diri lagi dikit. Haisi. Nisi. Koila kami terjun orang kaya. वो खुश हुई गए वो है चौधरी होगा बोलिया वो कोई लड़ाई की अवसर तो कहीं गया से जाते चला खुशी होगी ऐसी बोला कोई दिन आते थे आराम दिन सोलोई मारे वो सही लगा तो मैं हाथ तो रोल करो से फिर ये है ना कोई ले मार लाइक दोनों दिन के हाथ तो कोई लाइक तो हाथ तो देता তোমার লাগে সোনার যে খরচ হতা সমান নি না নাই কিন্তু তুমি বাঙি চাই না খাই চাই না কিন্তু ভগুয়া চাই যাও শান্তি রয়েছে ভাত শুরু করতে সমান তো আচ্ছা নাই সোনার ঘর হাতে হাতে গেলে কি লুয়ার হাতে বাঁধা রমজান শরীফ বিশেষ খেয়াল করিয়া আরিগুলির সাহিত্য ভরঞ্জন আল্লাহ নবী সংকীর্ত ফরমাই গেছেন ওয়াশাহুল মুআসার এটা এতে অন্য দুঃখ মোচন করবার মাস সুবহানাল্লাহ আমরা দান করি হকিত দেই কিন্তু এর চেয়ে বাড়িয়ে আরোগ্য মানুষ অভাবী মানুষ আছে ইজ্জতের হারণে ইজ্জত হয় না কিন্তু উপাস থাকে আসে না কেন Quran juga Allah berfirman, La yas'aluna an-nasa ilhaba. Era manusia koin ada betul. Kita manusia kalau dia budaya baliknya dia. Tak asal ni teman. Soalnya kalau ni baru, uhas. Ini manusia. Dia tu Allah sahaja ni. রমজানের দান করে তো সহজ এরপরে হাদিসের বলেছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কেবল মানুষের এরকম দুদাদার যে ইফতার হয় তার সমান সওয়াব আল্লাহ ব্যক্তির দান করবে সাহাবী হলে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক তুই সামর্থ্য নাই ইফতার হলাইবার কেন মনে করছেন আল্লাহ ইফতার হলাইলে সওয়াব Allah nubir bermana hanya sudah dunia hasil dia di sarwara tu Allah sampai Allah. Oh betul betul sahwas sama. Sudah আমরা সুন্দর একটু জানি বুঝার কি মঙ্গলবার কিস্তার হয়েছে আমার সারা সবই দিই আশা নিয়ে না ওই সময় ওয়াজও নিরাইছিল না যে ইফতার হলে ইফতার করারে বেটারে আল্লাহ ইফতার করতে বেটার সমান সাবধান হলো তবে হাদিসের বলছে আল্লাহ নবী ফরমান গায়রা ইউনকাসামি নাজিহি শাইউন তবে এই যে বেটারে খাওয়াই দিব এই বেটার স্বাস্থ্য কি আমরা কমাই দিচ্ছি না বুঝছেন না আপনি ইফতার হলে যে আপনার সব ওটাই নি ভুগিলা আপনার সব ওনার জায়গা হ্যাঁ ওটারে আপনার পূজার সমান সব আল্লাহর তান্তর থেকে দান বুঝছেন কথা বলছি ইফতার ওরা দাওয়াত দিলে ওটা হই না জানবেন সারা দিন রোজা রাখিয়ে নিয়ে সবকেই জমি তারপরে আপনি দেওয়া লাগতো না আল্লাহ মাত্র আমাদের কোরআন শরীফ করলাম আসলাম সময় আর এর সঙ্গে
কোরআন শরীফের লোকে রমজান মাসের সম্পর্ক আছে, এর লাগে রমজান মাস সম্বন্ধে সামান্য আলোচনা করলাম। আল্লাহ আপনাদের আমাদের আমলের সঠিক আমাকে দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন। হাজিপুর আমেরিকা প্রবাসী মাহমুদ হোসেন মিটু মাদ্রাসা 10,000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি কবুল করে আমি ছাত্র যারা বিবাহ দিলেও তো আলহামদুলিল্লাহ ছাত্রদের ফাঁকি দেব। আলমুল কাকসান পিতা হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিরপুর সাহেব ফাঁকি দেওয়ার হাফিজ মোহাম্মদ আলমুল কাকসান পিতা হাজী আব্দুর রাজ্জাক গ্রাম নিজপুর সাই লক্ষণ ছিল দুর্বলতা মাদ্রাসার হুজুর সব আপনারা মঞ্চ। হাফিজ সালেহ আহমদ পিতা পারভেজ আহমদ গ্রাম দাসুরা কিরানীবাজার এটি আসসালামু আলাইকুম। হাফিজ সালেহ আহমদ পিতা পারভেজ আহমদ গ্রাম দাসুরা কিরানীবাজার সিলেট। 3 নম্বরে হাফিজ সিদ্দিকুর রহমান এটি হাফিজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান পিতা মোহাম্মদ মিজানুর রহমান সানু গ্রাম নিজপুর প্রায় গোলাপন সিলেট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাফিজ কারি মোহাম্মদ আলাউল হক, নারে তাকবীর, আল্লাহু আকবার, হাফিজ সালেহ আহমদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাফিজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ, কারাবঙ্গ হাফিজিয়া মাদ্রাসা, জিন্দাবাদ জিন্দাবাদ। 4 নম্বরে হাফিজ মুজিবুর রহমান পিতা আব্দুল খালিক গ্রাম নিজ ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট গোলাপন সিলেট। 4 নম্বরে নারে তাকবীর, আল্লাহু আকবার, হাফিজ মুজিবুর রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ, কারাবঙ্গ হাফিজিয়া মাদ্রাসা। জিন্দাবাদ জিন্দাবাদ।
হাফিজ নুরুল ইসলাম, পিতা চেরাগ আলী, নিজ ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট নদী। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাফিজ কারি নুরুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ওকরামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। হাফিজ শাহেদ আহমদ রেজি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাফিজ সৈয়দ আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ ওকরামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান ইয়া অতিথি হে মহান হাফিজ পর্যায়ে পাক দিতে হওয়া হাফিজ শাহেদ আহমদ, পিতা বদরুল ইসলাম, গ্রাম নোয়াগাঁও মধুপাড়া গোয়েনঘাট সিলেট। হাফিজুর রহমান অমর, পিতা ইমরান আলী, গ্রাম লক্ষণাবন নীলামপাড়া গোলাপগঞ্জ সিলেট। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হাফিজুর রহমান ওমর জিন্দাবাদ জিন্দাবাদ ওকরামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। হাফিজুর রহমান ওমর, পিতা ইমরান আলী, গ্রাম লক্ষণাবন নীলামপাড়া গোলাপগঞ্জ সিলেট। হাফিজ মাহাদি আহমদ রেডি। আমরা পাশে সদগুলো হাফিজ মাহিদ আহমদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাফিজ মাহিদ আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ ওকরামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে পাগড়ি দেওয়ার হাফিজ মাহিদ আহমদ, পিতা আব্দুল শহীদ, লক্ষণাবন নীলামপাড়া গোলাপগঞ্জ সিলেট। হাফিজ মাহিদ আহমদ, পিতা আব্দুল শহীদ, লক্ষণাবন নীলামপাড়া গোলাপগঞ্জ সিলেট।
Ali Yusuf Mahin. এই পর্যায়ে চাকরি দেওয়া হবেন হাফিজ আলী ইউসুফ মাহিম, পিতা হাজী বুরহানুদ্দিন, লক্ষ্যনগর নিলামপাড়া, গোলাপগঞ্জ, সিলেট। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হাফিজ আলী ইউসুফ মাহিম। জিন্দাবাদ জিন্দাবাদ। লোকেরা হাফিজিয়া মাদ্রাসা। জিন্দাবাদ জিন্দাবাদ। সাফওয়ানুদ্দিন রেডি। পর্যায়ে পাকড়ি দেওয়া হবে হাফিজ সাফওয়ানুদ্দিন, পিতা জামাল উদ্দিন, ফুলসাইন, মোল্লাপাড়া, গোলাপগঞ্জ, সিলেট। হাফিজ সাফওয়ানুদ্দিন, পিতা জামাল উদ্দিন, ফুলসাইন, মোল্লাপাড়া, গোলাপগঞ্জ, সিলেট। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। হাফিজ সাফওয়ানুদ্দিন। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হাফিজিয়া মাদ্রাসা। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা পাকড়ি প্রাপ্ত ছাত্র পক্ষ থেকে সামান্য উপহার দেব। সমস্যা নেই, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, পাগড়ি বিতরণ শেষ হলো। আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়ের সামান্য উপহার দেওয়া হবে। হাফিজ মঈনুল ইসলাম উপহার তুলে দিচ্ছেন। আমরা মাদ্রাসার সভাপতি হিসাবে একটা সামান্য উপহার দেওয়ার হাফিজ শামীম আহমদ, হাফিজ মৌলানা শামীম আহমদ উপহার তুলে। হাফিজ আমরা মাদ্রাসার শিক্ষক হাফিজ ফারুক আহমদকে একটু উপহার দেওয়া। হাফিজ মঈনুল ইসলামের মাদ্রাসার শিক্ষক হাফিজ মঈনুল ইসলামের একটা উপহার দেওয়া ছাত্র পক্ষ থেকে। হাফিজ আমিরুলের একটা উপহার শিক্ষক হাফিজ আমিরুল। হাফিজ ইকবালউদ্দিনের একটা উপহার রয়েছে।
হাফিজ মাসুদ আহমদ, হাফিজ মাসুদ আহমদ মাদ্রাসা শিক্ষক কানেক্টর করতে হয়েছে। হাফিজ মাহবুল আলম চৌধুরী গাছিবাড়ি ছাত্রলীগের পরীক্ষার্থী ছিল। আলমিন হাফিজ মুজাক্কির আহমদ আলমিনকে উপহার শিক্ষক আমরা বাবুর্চি যে তারা বাবুর্চি খুব বালা, তার আচরণ বালা করা এডভোকেট আব্দুর রহমান চৌধুরী আমরা ক্যালেন্ডার اللهم آمين ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. الله المدسم بقبول فرمان دين تركنا على الصراط. الله المدسم bir şeyh kuriyar tumarlı bunda hor bayri yazı dehabi salar ustad olur hukku tegiyer sodkaya jariye şunu kubul hurma Allahümme amin Allahümme amin kurar zindagi kurar şahitçe sözü kitahırsı hukku tegi hafiz olur sodkaya jariye şunu kubul hurma Quran Sharif تعلیم جاری رکھتی ہو قرآن شریف حفظ کرنا والا بندہ ہو دنیا تو ذلیل ہو جانا عاشر الوطن ذلیل ہو جانا اللہ ہمارے معاف کرو المنتمین کے معاف کریتے یہ اطراف مجدگنڈ کری طرح اللہ مدرسہ بہت پرانا مدرسہ اللہ বহুত মানুষের এই মাদ্রাসার সাহায্য হরি হরি মায়া হরি হরি কবর সিন্ধি খাস করে তোমারই বন্দা হরে জান্নাতুল ফিরদাউস নায়ত বর্তমানে তোমার যে বন্দা হলে এই মাদ্রাসার মায়া হলেন সাহায্য হলেন তাদের দুনিয়া আখিরাতে তুমি সাহায্য مدرسة شهدك الله الله دنيا هدت مشهدك أمر بماري أفضل شفاء سرور فرزي أفضل قرآن أفضل توحيد أمر حلال دين الخير والكفنا حرام تجبر والتوفيق أنا فضل الشاجر المجرد من رحمة الله عليه وسلم إدشور من المسلم سنده الله تمہاری برجاگون ہوئی تان سنگی شتی تمام اولیاء اللہ برجاگون اللہ ہمارا صاحب برجاگون ہوئی یہ ایک سلسلہ قیامت چھوڑ کچھ وقت کی ستی ابھی رکھیو اللہ ادھر تمہارے دعوے شاکی ہونے کی قیامت سنتا ہے تمہارے طرف بھی شاکی تمہارا حبیب اور خاطر امر دوار قبول فرماؤ یہ مجلس سے تمہارے کنو سائل اور سوال اور ہاتھ میں کھانے کے لیے ہی نیا ہوا আমরা तमाम জাহির মকসুদ তোমার হাবিবুর খাতিরে পুরা হয়ে গেল আমিন আল্লাহ খাস করে আমরা বিমারি হলো শিফা আমিন আল্লাহ দুনিয়া জैसे दिन रहो फिर तंदुरुस्ती दियो तुम्हारा लाभ तौफीक दियो आमीन अल्लाह दुनिया जगह निबार সময় ঈমান রুজে সাবিত রাখিয়া তোমার সাথে আমাদের এই মুশকিলের কথা হরিও আমরা মুখের মাঝে আমার লাগি মগফিরত দোয়া করনা আখিরাতে আল্লাহ ও আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين